বন্ধুরা, মুরগির মাংস অনেকেই অনেক রকমভাবে করে খেয়েছেন, আমিও অনেক রকম করে দেখিয়েছি। তা বন্ধুরা, আজকে আমি পেঁয়াজ কালি দিয়ে মুরগির মাংস কষা করব। পেঁয়াজ দেবো না। এই দেখুন, এই মশলা নিয়েছি, এগুলো দেবো। আর এই মাংস নিয়েছি, এই মাংস দিয়ে আর এই যে পেঁয়াজ কালি আমি ধরে আছি, এই পেঁয়াজ কালি দিয়ে আমি আজকে দেখাবো করে। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে করি। এই ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটাও দেবো। ছোটো ছোটো করে কেটে নেবো এইভাবে। কটা কাঁচা লঙ্কা নিলাম, ওগুলো চিড়ে দিচ্ছে। এইভাবে কাটবো। বন্ধুরা, আমি এইভাবে কেটে নিয়েছি, এবার ছেঁকে ছেঁকে তুলে নেবো। এই আদা দেবো। আদা রসুনটা একটু ছুললিতে ছুলে নেব। এগুলো বাটবো না, আমি এটা ছুললিতে ছুলে করবো। এভাবে করবেন, করে একবার অন্তত করে খেয়ে দেখবেন কত টেস্ট। এরকমভাবে ছুলে নিলাম বন্ধুরা। তাহলে বন্ধুরা চলুন মজাদার একটা রেসিপি করে দেখাই আপনাদের। বন্ধুরা, কড়াতে একটু তেল দিলাম, পেঁয়াজ কারিটা বন্ধুরা ভেজে নেব। মাংসটা আমি আগে ধুয়ে নিয়েছিলাম, একটুবার নুন হলুদ দিয়ে আমি একটু মাখিয়ে নিই, তাহলে নুন হলুদটা ভালো ঢুকবে। পেঁয়াজ কারিটা একটু ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে ভাজাটা ভালো হবে। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আমি। হয়ে গেছে বন্ধুরা। পেঁয়াজ কালিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামগুলো যে কেটে রেখেছিলাম ওগুলোও দিয়ে দেবো। একটু ভেজে নেবো একসঙ্গে। ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা, কড়াইতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। কটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দেব, আর দেব গোটা গরম মশলা, দালচিনি, লবঙ্গ, এলাচ। ঠিক আছে, এবার আমি আদা আর রসুনটা দিয়ে দেবো। আদা আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি মাংসটা যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এইভাবে ভাজবো।
একটু পরিমাণ মতন আমি মাংসতে নুন দিয়ে দিই। মাংসটা হালকা ভাজা হয়ে গেছে, একটু হলুদও দিয়ে দিচ্ছি। টমেটোগুলো কুচিয়েছিলাম বলে টমেটোটা একটু বেশি দেবেন। আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো। এবার একটু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। লঙ্কাগুলো যে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখলেন তো, খুব অল্প মশলা, কিছুই দিইনি, শুধু একটু আদা আর রসুন আর এই পেঁয়াজ কালি আর ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেবো। পেঁয়াজও দিইনি, পেঁয়াজ কলি দিয়েছি বলে ওই জন্য পেঁয়াজ কলি দিয়েই করবো। পেঁয়াজ কলি দিয়ে চিকেন কষা কেমন হয় আপনারা অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন। আর বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করুন আর সাবস্ক্রাইবও করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আমি অনেক কষ্ট করে তো রান্না করি, দেখেন তো, তাহলে এত সুন্দর সুন্দর যখন রান্না হয় তাহলে একটু লাইক তো আমারও তো আশা আছে যে আপনারা একটু লাইক করবেন আর সাবস্ক্রাইব বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। দেখে সরে যাবেন না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার রান্নাটাকে দেখুন, দেখে আরও ভালো ভালো রান্না দেখতে গেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। একটু ঢাকা দিয়ে দিই বন্ধুরা। বন্ধুরা একটু চিনি দিই, তাহলে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। আপনারা চিনি যারা না খাবেন তারা নাও দিতে পারেন। গোলমরিচ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা অনেক কিছুতে দিয়েছি বন্ধুরা, ঝালটা হবে, তার সঙ্গে একটুখানি মিষ্টি দিলে টেস্টটা আরও ভালো হয়। বন্ধুরা দারুণ সেন্ট উঠেছে। বন্ধুরা পেঁয়াজ কালি দিয়ে আমি যে চিকেন করেছি, মুরগির মাংস রান্না করেছি, তা আমার রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। পেঁয়াজ দিয়ে তো মাংস খেয়েছেন, আজকে মা পেঁয়াজ কালি দিয়ে মাংস করছে, দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, চিলি চিকেনের মতন লাগছে খেতে। আপনারা ঘরে এমনি পেঁয়াজ কালি দিয়ে করে দেখবেন, পেঁয়াজ দিয়ে তো করেছেন, পেঁয়াজ কালি দিয়ে একবার করে দেখবেন। মা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে পেঁয়াজ কালি দিয়ে মাংস। দেখি মাংসটা ভালো সেদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর খেতে হয়েছে। তাহলে বন্ধুরা আমার ছেলে খেয়ে বলছে ভালো হয়েছে, তাহলে আপনারাও করুন এরমভাবে আমি যেভাবে করলাম, পেঁয়াজ ছাড়া পেঁয়াজ কালি দিয়ে
মাংস কষা কেমন হয় আপনারা করে খেয়ে দেখুন আর বলুন। আর আমাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবেন না। ফার্স্ট টু লাস্ট আমার ভিডিও দেখুন। আরও ভিডিও দেখতে গেলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা নতুন নতুন ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে।